আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে ডেটা টাইপ এবং ভেরিয়েবলের মধ্যে যে একটা বেসিক পার্থক্য বা এই জিনিসটা আমরা ক্লিয়ার করছিলাম, ডেটা টাইপ এবং ভেরিয়েবল। ডেটা টাইপ আমরা পুরোটা ক্লিয়ার করিনি। ডেটা টাইপ হচ্ছে যেইটুক মানে একটু ওভারভিউ দিছিলাম। তো আজকে আমরা ডেটা টাইপ পুরোটা কভার করার চেষ্টা করব। তো শুরু করি। এখানে আমরা কিছু আছে যে আমাদের সি প্রোগ্রামিং এ কিছু বেসিক ডেটা টাইপ আছে, মানে কয়েক ধরনের ডেটা টাইপ আছে। এক একটা ডেটা টাইপ এক একটা কাজ করে। ডেটা টাইপ কি এবং ভেরিয়েবল কি এগুলো আমরা আমরা গত ভিডিওতে ক্লিয়ার করছি। এবার কি করব, আমরা ডেটা টাইপ গুলো এক এক করে দেখব। যেমন এখানে আছে হলো ইন্টিজার। ইন্টিজার কি করে? ইন্টিজার হচ্ছে এমন একটা কন্টেইনার তৈরি করে যেটার সাইজ হচ্ছে অ্যাটলিস্ট 2 বিট এবং অ্যাজ ইউজুয়ালি 4 বিট হইতে 4 বাইট হইতে পারে। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট আই, যেটা আমরা কতদিন দেখছি, ইন্টিজার পর্যন্ত আমরা দেখছিলাম। আচ্ছা, তো আজকে আমরা দেখব ক্যারেক্টার। এই যে যে কার আছে, এটা মূলত হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। আর এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপকে সংক্ষেপে কার লেখা হয়, বা এইভাবে আমরা একটা সি এইচ এ আর দিয়ে একটা নাম, এইভাবে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো ক্যার বা ক্যারেক্টার ডেটা টাইপ এ কি করে, এটার সাইজ হচ্ছে 1 বাইট এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি। এবং এই ক্যারেক্টার কি করে, এ শুধুমাত্র একটা ক্যারেক্টার নিজের মধ্যে স্টোর করতে পারবে। ইন্টিজার কি করে, শুধুমাত্র যেগুলা পূর্ণ সংখ্যা সেগুলা নিজের মধ্যে স্টোর করতে পারে। এবারে আসি ফ্লোট। ফ্লোট কি করে? ফ্লোট ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা নেয় এবং ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার যখন আমরা লিখবো তখন হচ্ছে পার্সেন্ট এফ লিখবো। এখন ফ্লোট কি করে, এই যে ইন্টিজার টাইপ যদি আমরা একটা ভেরিয়েবল বানাই, তাহলে ভেরিয়েবলকে একটা কন্টেইনারের মতো বা একটা খালি জায়গার মতো বা একটা বক্সের মতো। তো ইন্টিজার টাইপটা কি করবে, সে হচ্ছে এ, কিছু পূর্ণ সংখ্যা বা কিছু ইন্টিজার ভ্যালু নিজের মধ্যে স্টোর করতে পারবে। ক্যারেক্টার কি করবে, কোনো একটা ক্যারেক্টার যেমন এ বি সি ডি ইটিসি, আরো অনেক ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলা নিজের মধ্যে স্টোর করতে পারে শুধুমাত্র একটা ক্যারেক্টার। তাহলে ফ্লোট কি করবে, ফ্লোট হচ্ছে ফ্লোট আমার যেগুলো ফ্র্যাকশনাল ভ্যালু, যেমন 5.6 বা সামথিং সামথিং, এই যে ফ্র্যাকশনাল যে ভ্যালুগুলো আছে, ফ্র্যাকশনাল ভ্যালুগুলা ফ্লোট ডেটা টাইপ, যেটা আমরা ফ্লোট দিয়ে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, সেটা মধ্যে আমরা এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো স্টোর করতে পারবো। তো ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ। ফরম্যাট স্পেসিফায়ারটা মূলত এই যে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই যে একটা কন্টেইনার তৈরি হলো, তো কন্টেইনারের বক্সের মুখ খোলা বা বক্সের একটা ঘরের গেট ওপেন, এই টাইপ ভাবে চিন্তা করা যায় যে ফরম্যাট স্পেসিফায়ার, যে আমার এই টাইপের জন্য এই ফরম্যাট স্পেসিফায়ার লাগে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ডাবল। ডাবল কি করে, ডাবল আর ফ্লোট কাইন্ড সিমিলার। এই দুটাই হচ্ছে আমার ফ্র্যাকশনাল ভ্যালু নিজের মধ্যে স্টোর করতে পারে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এদের সাইজ। যেমন আমার একটা ফ্র্যাকশনাল ভ্যালুর সাইজ অনেক বড়, তো ওটা 4 বাইটের বেশি চলে যাইতেছে, তাহলে ওটা তো আর ফ্লোট নিজের মধ্যে রাখতে পারবে না। একটা বস্তায় আমার যদি বস্তার ক্যাপাসিটি যদি 5 কেজি হয়, আমি যদি ওখানে 10 কেজি দিতে যাই, তাহলে তো সে নিতে পারবে না। এই জন্যে আমার ফ্লোট আর ডাবল দুটা সাইজের ভ্যারির কারণে দুটো আলাদা আলাদা ডেটা টাইপ করা হয়েছে। যে ফ্লোট আমার কি করে, সর্বোচ্চ 4 বাইট ফ্র্যাকশনাল ভ্যালু নিজের মধ্যে স্টোর করতে পারবে। ডাবল কি করবে, সর্বোচ্চ 8 বাইট ফ্র্যাকশনাল ভ্যালু নিজের মধ্যে স্টোর করতে পারবে। ফ্লোট এবং ডাবল কাইন্ডলি সিমিলার। এবং ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি, ডাবলের জন্য যে স্পেসিফিক একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, সেটা হলো আমার পার্সেন্ট এলএফ। আচ্ছা, এই ছিল মূল 4টা বেসিক ডেটা টাইপ। এরপরে আরো আছে, সেগুলো হচ্ছে যে শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, লং লং ইন্টিজার। এগুলা তো ইন্টিজারই, কিন্তু এগুলা ওই যে ফ্লোট আর ডাবল যেভাবে সাইজের উপর ভ্যারি করে চেঞ্জ হয়েছে, শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, লং ইন্টিজার, লং লং ইন্টিজার, এই জিনিসগুলা, এই ডেটা টাইপগুলো আমার শুধু ওই সাইজের ভ্যারির কারণে, ভেরিয়েশনের কারণে, সাইজ কম বেশির কারণে আমাদের এই জিনিসগুলো আসছে। মূলত আমার মেইন 4টা যে ডেটা টাইপ, সেই 4টা হলো এইটা। এই 4টা ডেটা টাইপ আমাদের ভালোভাবে পড়তে হবে এবং এগুলা দিয়ে কিভাবে কোডে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা,
তো এর জন্য আমরা প্রথমে হচ্ছে চলে আসি, এখানে আরো কিছু ডেটা টাইপ আছে দেখাই। এই যে লং লং ইন্টিজার, আনসাইন লং লং ইন্টিজার, এরপরে হচ্ছে সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার, লং ডাবল, এগুলো আমার আপাতত লাগবে না। আমার মেইনলি উপরে যে চারটা আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল, এই চারটার উপর আমি ভালোভাবে যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমার এই জিনিসগুলো আমি অটোমেটিকই প্র্যাকটিস করতে করতে বোঝা হয়ে যাবে। তো আচ্ছা, এবার আমরা জিনিসগুলো কোডে ইমপ্লিমেন্টেশন করে দেখি। কোডে ইমপ্লিমেন্টেশন করার জন্য সর্বপ্রথম আমাদের কোড ব্লকসটা ওপেন করে নিতে হবে, বা যে কোনো একটা কোড এডিটর ওপেন করে নিতে হবে। তো আমরা কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি। কোড ব্লকস ওপেন করলাম, আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ এমটি ফাইল যেভাবে ক্রিয়েট করে, নিউ ফাইল ক্রিয়েট করে কন্ট্রোল এস দিয়ে সেভ দেব এবং ফাইলের নাম দিলাম ডেটা টাইপ। আপনাদের যা ইচ্ছা তা নাম দিতে পারেন, ডেটা টাইপ ডট সি। ডট সি মানে এটা একটা সি প্রোগ্রামিং এর ফাইল হিসেবে আমি সেভ করতেছি, এই জন্য ডট সি দিতে হবে, তাছাড়া কিন্তু কোড রান করবে না, কম্পাইলারে কিন্তু এই ফাইলটা কাজ করবে না। তো ডট সি অবশ্যই দিতে হবে। আচ্ছা, ডট সি দিলাম। এবারে প্রোগ্রামিং এর শুরুতে আমার কি করতে হয়, শুরুতে আমার বেসিক যে কোড টেমপ্লেটটা সেটা লিখতে হয়। তো এর জন্য আমাদের লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হবে। লাইব্রেরি ফাংশনটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। আমরা ইনক্লুড করতেছি কি লাইব্রেরি ফাংশন, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, আমরা এই লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করলাম। এবার আমার কোড এক্সিকিউশন শুরু হয় কই থেকে, মেন ফাংশনের মধ্যে থেকে। তো আমরা এবার একটা মেন ফাংশন ক্রিয়েট করব, ইন্টিজার মেইন। আচ্ছা, এবার কার্লি ব্রেসেস, আমরা একটা মেন ফাংশন ক্রিয়েট করে ফেলাইছি। আচ্ছা, এবার আমরা কি করব, কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা যে ডেটা টাইপগুলো শিখলাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই ডেটা টাইপগুলো দিয়ে আমরা আলাদা আলাদা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং সেগুলার কিছু ভ্যালু অ্যাসাইন করব এবং সেগুলো আমরা প্রিন্ট করে দেখব। আচ্ছা, প্রথমে আমরা কি শিখছি, ইন্টিজার। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমার কিভাবে করতে হয়, আমার সামনে দিতে হয় ইন্ট। ইন্ট তার মানে আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, ভেরিয়েবলের নাম দিলাম, ধরলাম এজ। আচ্ছা, অবশ্যই প্রত্যেক লাইনে শেষে সেমিকোলন দিতেই হবে। এরপরে এরপরে আমরা আরো কি শিখলাম, আরো হচ্ছে আমরা ক্যারেক্টার দেখছি। তো ক্যারেক্টার কিভাবে লিখতে হয়, সিএইচ এ আর, এইটুকু দিলেই আমার কম্পাইলার বুঝে যাবে যে না, এইটা যে এর পরে যেই নামটা আছে এটা হচ্ছে আমার ক্যারেক্টার টাইপ একটা ভেরিয়েবল। তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আমি কি স্টোর করতে পারবো, একটা ক্যারেক্টার স্টোর করতে পারবো। ক্যারেক্টার দিলাম সেকশন, এখানে আমরা একটা সেকশন স্টোর করলাম। এরপরে এরপরে আমরা শিখলাম ফ্লোট এবং ডাবল। তো ডাবল দিলাম, ডাবল, এটা একটা ডাবল টাইপের ভেরিয়েবল। তো ডাবল আমার কি করে, একটা ফ্র্যাকশনাল ভ্যালু নেয়। তো আমরা এখানে যেহেতু আমাদের রেজাল্টটা ফ্র্যাকশনাল হয়, সুতরাং আমরা রেজাল্টটা দিতে পারি জিপিএ। আচ্ছা, এরপরে আমরা কি দিব, এরপরে আমরা হচ্ছে ফ্লোট দিয়ে দেখি। ফ্লোট আর ডাবল কাইন্ডলি সেম। ফ্লোট কি দেবে, ফ্লোট আমরা রাখলাম যে সিজিপিএ। আচ্ছা, গেল। এবার আমি সবগুলাতে একটা করে ভ্যালু অ্যাসাইন করব, যেমন এজ, এজ কত, এজ হচ্ছে 22 দিলাম। আচ্ছা, তার মানে কি, এজ নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে বা যে জায়গাটা নিছে, এর মধ্যে আমি 22 স্টোর করলাম। তার মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এই একটা বক্স, এভাবে যদি আমি চিন্তা করি, এই বক্সের নাম হলো এজ, এটার মধ্যে আমি কত দিছি, এটার মধ্যে আমি 22 একটা ভ্যালু রাখলাম। আচ্ছা, এরপর কি, ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, নাম কি, সেকশন। সেকশন, সেকশনের মধ্যে আমি রাখলাম ক্যারেক্টারে একটা ছোট পয়েন্ট আছে, যে আমি এজ বা আমার যে কোনো ডেসিমাল ভ্যালু বা যে কোনো একটা ভ্যালু আমি যেভাবে ইকুয়াল টু দিয়ে ডিরেক্ট অ্যাসাইন করতে পারবো বা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো, কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে আমরা ওইভাবে অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য আমার একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, শুধুমাত্র ক্যারেক্টারের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে লাগবে না। যেমন দিলাম আমার সেকশন হচ্ছে ই। আচ্ছা, শেষ। আমি দিলাম সেকশন, আমি দিলাম এজ। তার মানে এটা কি, সেকশনটা কি হচ্ছে, এই যে একটা সেম ভাবে একটা বক্স ক্রিয়েট করছে, এই বক্সের নাম হচ্ছে সেকশন, এই বক্সের নাম হচ্ছে সেকশন। এই বক্সের মধ্যে আমি রাখলাম কি, এই বক্সের মধ্যে আমি রাখলাম হচ্ছে ই। আমি চাইলে আর অন্য যে কোনো কিছু, যে কোনো ক্যারেক্টার রাখতে পারি।
আচ্ছা, এবারে আমার জিপিএ, জিপিএ এর মধ্যে রাখলাম। জিপিএ আমাদের কেমন হয়, জিপিএ ধরলাম 4.67। আচ্ছা, এইবারে আরেকটা আছে, আমরা আরেকটা ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে সিজিপিএ নাম দিয়ে, যেটা টাইপ হচ্ছে ফ্লোট। সুতরাং সিজিপিএ ইকুয়ালস টু ধরলাম 3.2, 3.33। আচ্ছা, একটা সামথিং দিলাম। এখন আমার কি হলো, জিপিএ নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে এখানে, ওই, এখানে আমি, এটা কি, এটা আমার জিপিএ। জিপিএ এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে ডাবল। এ ডাবল মানে কি, অবশ্যই একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। তো আমি একটা এখানে ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করলাম। আরেকটা করছি সিজিপিএ, সিজিপিএ এও একটা ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করতে পারে। এখানে আমি একটা ফ্র্যাকশনাল ভ্যালু 3.33 এই বক্সের মধ্যে স্টোর করলাম। ডাবল আর ফ্লোটের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, মূল পার্থক্য হলো ওদের ফরম্যাট স্পেসিফায়ার, একটা হচ্ছে সি, একটা হচ্ছে পার্সেন্ট এফ, এবং একটা হচ্ছে এফ, এবং দুটা শুধু সাইজ, এই যে একটা 4 বাইট সাইজ জায়গা নিতে পারে, আর একটা হচ্ছে 8 বাইট পর্যন্ত স্টোর করতে পারে। শুধু এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, প্রত্যেকটা ভেরিয়েবলের আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করছি। আমরা চাইলে এই জিনিসটা এমনিও করতে পারি, যে এখানে এজ ইকুয়ালস টু 22 এমনিও করতে পারি, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আলাদা করে করলাম। এই সেকশন ইকুয়ালস টু, এখানে এইভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। সেকশন এভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু আলাদাভাবে করে ফেলছি, সমস্যা নাই। এখন এই প্রত্যেকটা ভ্যালু আমরা প্রিন্ট করে দেখব। আচ্ছা, প্রিন্ট করার জন্য আমার কি করতে হয়, আমাদের প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হয়। তো আমরা প্রিন্টএফ ফাংশন নিয়ে নিলাম, প্রিন্টএফ প্যারেনথেসিস এর ডাবল কোটেশন, ডাবল কোটেশন এখানে আমি লিখলাম। আমি আগে বলছিলাম ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো তাই আমার আউটপুটে দেখাবে। তো এজ ইজ, এবার কি করব, এজ যেহেতু আমার ইন্টিজার টাইপ, তো ইন্টিজার টাইপ যদি আমি আউটপুট দেখতে চাই, ইন্টিজারের যে ভেরিয়েবল, এটা যদি বক্সটা আমি খুলতে চাই, যেমন আমি এই যে, এটাই হলো আমার ইন্টিজার টাইপ বক্স। এই বক্সটা আমার সাপোজ ক্লোজ আছে। তো এই বক্সটা আমি যদি খুলে এই ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, তো আমার কি করতে হবে, একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে বা একটা কি লাগবে। এই ইন্টিজারের জন্য, এটা তো আমার ইন্টিজার, আই এমটি। তো এই ইন্টিজারের জন্য মানে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার আছে। ধরলাম এই যে ক্যারেক্টারের যে সেকশন নামে যে ভেরিয়েবল আমরা করছি, এটা ধরলাম এভাবে ক্লোজ আছে। তো এটা ও, আমি যদি এই ইটা অ্যাক্সেস করতে চাই, তাহলে তো আমার প্রথমে বক্সের মুখটা খুলতে হবে, বা এখানে একটা কি দরকার। তো ইন্টিজারের জন্য এই কিটা হচ্ছে পার্সেন্ট ডি। যদি আমি পার্সেন্ট ডি দেই, তবে এই বক্সের মধ্যে বা এই ভেরিয়েবলের মধ্যে যা স্টোর করা আছে তা আমি অ্যাক্সেস করতে পারবো। সেম ভাবে ক্যারেক্টার, ফ্লোট বা আদার্স ডেটা টাইপগুলোও সেম ভাবে কাজ করে। তো আমি যদি ইন্টিজারের ভ্যালু এই যে 22 কে অ্যাক্সেস করতে চাই এজের মধ্যে যেটা আছে, তাহলে আমাকে কি দিতে হবে, যেহেতু এটা ইন্টিজার সেহেতু আমি দিব পার্সেন্ট ডি। আচ্ছা, পার্সেন্ট ডি এজ ইজ। তো এবারে আমরা একটা কমা দিতে হবে, কমা দিয়ে এবার আমাকে বলে দিতে হবে। তো কোড তো এভাবে লাইন বাই লাইন পড়া শুরু করবে। প্রথমে ও প্রিন্ট করবে এজ ইজ, এরপর পার্সেন্ট ডি আছে, মানে আমাকে একটা ভ্যালু অবশ্যই খুঁজতে হবে। পার্সেন্ট ডি মানে কি, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া আছে। ফরম্যাট স্পেসিফায়ার কিসের জন্য, ইন্টিজারের জন্য। তো তার মানে এখানে আমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল থেকে একটা ভ্যালু নিয়ে আসে আমাকে এখানে বসাইতে হবে। তো ভেরিয়েবলটা আমি কই পাবো, আমি যদি লোকেশন না দিই তাহলে তো আমার ভেরিয়েবলটা পাবে না। তো আমার ভেরিয়েবলের নামটা কি, এজ। তাহলে ও কি করবে, এজ এর মধ্যে যে ভ্যালুটা আছে, বা এজ নামে যে আমরা ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এই যে এখানে ইন্টিজার এজ, এই এজ এর মধ্যে যা আছে তা হচ্ছে এইখানেও বসায় দিবে। গেল। তো আমরা নতুন লাইনে প্রিন্ট করার জন্য কি করি, একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দেই। তো আমরা কোটেশনের বাইরে একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এটা আমার কি করবে, এই যে এইটুকু আমার কি করবে, পরে যে লাইনটা প্রিন্ট হবে আর আগে একটা লাইন ব্রেক দিয়ে দিবে। আচ্ছা, তো আমরা এবারে যেহেতু এস প্রিন্ট করলাম, এবার আমরা সেকশন প্রিন্ট করব। সেকশন, সেকশন ইজ, এখন এখানে কি পার্সেন্ট ডি দিলে হবে না, যেহেতু আমার সেকশন নামে যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করছি সেটা একটা ক্যারেক্টার টাইপ। সো ক্যারেক্টারের ডেটা টাইপ হচ্ছে পার্সেন্ট সি। সুতরাং আমরা এখানে দেবো পার্সেন্ট সি, এবং ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের জন্য। এবং পার্সেন্ট সি কিসের জন্য, এটা ক্যারেক্টারের জন্য। ক্যারেক্টারের ডেটা টাইপের ভেরিয়েবলের নাম কি, সেকশন। তার মানে এখানে আমার লোকেশনটা দিতে হবে সেকশন। এই সেকশনের মধ্যে যা আছে তা তুমি নিয়ে আসো, এখানে বসায় দাও। একইভাবে
আমি যদি জিপিএ প্রিন্ট করতে চাই, জিপিএ ইজ, ওকে, জিপিএ ইজ, এটা যেহেতু জিপিএটা আমার হচ্ছে ডাবল টাইপ, সুতরাং আমার কি করতে হবে, ডাবলের জন্য আমরা কি দেখছিলাম, ডাবলের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এলএফ। সুতরাং আমার ডি দিয়ে তো এটা কাজ হবে না, পার্সেন্ট এলএফ দিতে হবে, এবং ব্যাকস্ল্যাশ এন মানে আমি এই লাইন এতটুকু প্রিন্ট হবে, একটা নতুন লাইনে চলে আসবে। আচ্ছা, তো এখানে আমার কি জিপিএ, জিপিএ থাকে, জিপিএ এর মধ্যে যে ভ্যালু আছে সেটা তুমি নিয়ে চলে আসো। আচ্ছা, এবারে লাস্ট আমরা যে প্রিন্টটা করব সেটা হচ্ছে সিজিপিএ। সিজিপিএ ইজ, তো এখানে পার্সেন্ট দিলে তো হবে না, এটা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, সুতরাং ফ্লোটের ডেটা টাইপ হচ্ছে পার্সেন্ট এফ। খুবই সহজ, ফ্লোটের জন্য এফ, ক্যারেক্টারের জন্য সি, ইন্টিজারের জন্য পার্সেন্ট আই দেওয়াও হয়, কিন্তু আমরা সবসময় পার্সেন্ট ডি ইউজ করি। আর ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, খুব বেশি না, এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মাথায় চলে আসবে। তো এখানে আমার কি দিতে হবে, সিজিপিএ। আচ্ছা, এবার যদি আমি টোটালটা দেই, রান দেই, তাহলে কেমন চলবে? রান আমরা কেমনে করতাম, এই যে বিল্ড অ্যান্ড রান, আমরা টোটাল কোডটা রান করলাম, এই যে আমার আউটপুট দেখানো শুরু করছে যে এজ ইজ 22, সেকশন ইজ ই, জিপিএ হলো 4.670000। ও বাই ডিফল্ট যে ফ্লোট আর ডাবল যে এটা তো আমার ফ্র্যাকশনাল রাখে, তো এ কি করে, বাই ডিফল্ট চারটা হচ্ছে, বা মানে ও 8 বাইট বা 4 বাইট, ওর যতখানি স্টোরেজ ও অতখানি না পাইলে জিরো দিয়ে ফিল আপ করা শুরু করে। এখন আমার পয়েন্টের ডাইনে যদি জিরো হয়, এটা তো কোনো ভ্যালু পড়ে না। তো এই হচ্ছে বিষয়। একইভাবে সিজিপিএ, এটা তো ফ্লোট টাইপের ডেটা টাইপ ছিল, এও চারটা, তিনটা, চারটা জিরো দিয়ে দিছে এখানে, সমস্যা নাই। তো এই জিরোটা আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমরা হচ্ছে যদি চাই যে আমার এখানে 3.33 ছিল, আমি পয়েন্টের পরে শুধু এক ডিজিট নিব, তাহলে আমার কি করতে হবে, ফ্লোটের আগে যদি 0.1 দেই, তাহলে এবার দেখেন, আমরা যদি রান দেই, তাহলে ফ্লোটেরটাতে কি হবে, চলে না। এই যে সিজিপিএ, যেটা আমরা ফ্লোট এখানে 0.1 দিছিলাম, তো শুধু একটা ডিজিট দেখা যায়। যদি আমরা এখানে 0.3 দেই, তাহলে পয়েন্টের পরে তিনটা ডিজিট দেখাবে। এটা ফ্লোট আর ডাবলেই শুধু করা যায়। এই যে এবার পয়েন্টের পরে, দশমিকের পরে তিনটা ডিজিট দেখাইছে। তো এই হলো পুরা ভেরিয়েবল, মানে পুরা ভেরিয়েবলের কাহিনী। হুম, হুম, হুম। এই হচ্ছে পুরা ভেরিয়েবলের কাহিনী। আগামী ভিডিওতে আমরা দেখব যে অপারেটর সম্পর্কে জানবো, এবং আহ, কিভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি। এই যে ভ্যালুগুলো তো আমরা হচ্ছে ম্যানুয়ালি সেট করে দিতেছি যে এজের মধ্যে আমার এটাই বসবে, কিন্তু আমরা চাইতেছি যে ইউজার থেকে যে কোনো কিছু ইনপুট নিতে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।